দেখতে পাচ্ছেন গাড়িটি ফেঁসে গেল। তো আমি ছিলাম না, অথচ গাড়িটি নামিয়ে দিয়েছিল। তো দেখতে পেয়েছেন সকাল সকালে এসে গাড়িটি ফাঁসিয়ে দিল আমার ভাই। তো মাটি কাটা জমিতে চাষ করতে বারণ করেছিলাম, অথচ মাটি কাটা জমিতে চাষ করতে নেমে গেছে। তো একটা কথা মনে রাখবেন যে মাটি কাটার জমিতে কখনো চাষ হয় না, যেহেতু জমিটাতে ম্যাক্সিমাম 2 বছর ধরে ফেলে রাখা উচিত। কারণ মাটি কাটার জমি ধরেলেন সর্বসময় মাটি ফাঁপালে থাকে এবং নিচের দিকে বসার চেষ্টা করে। তো সেম পজিশন এই গাড়িরও। তো দেখতে পাচ্ছেন গাড়িটি চাষ করতে তো পারেই না, অথচ ধরলেন আমার তেলটা এক্সট্রা পুড়ছে। তো আপনাদেরকে বলি, চাষ করবেন ঠিকই, একটু কষ্ট করে গরুর লাঙল দিয়ে করে নেবেন, সব থেকে ভালো হয়। সব কিছু যে ট্রাক্টরে ভালো হবে সেটা কোনো বড় বিষয় না, কারণ আপনার উপকার করতে গিয়ে দেখতে পেয়েছেন গাড়িটি আমার ফেঁসে গেল। তো এই মুহূর্তে গাড়িটা কি আপনি তুলে দিবেন না আমাকে আবার গাড়ি ডেকে তুলতে হবে? তো আপনাদেরকে বলি, জমি চাষ করার আগে অবশ্যই আমরাকে বলে দিবেন, যেহেতু এখানটা মাটি কাটা, এদিকে যায়েন না, এদিকে ফেঁসে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমার তো এমনি চাকার বিট নাই রে ভাই, তো এদেরকে কি বলবো রে ভাই, দেখতে পেয়েছেন মানে কিছু বলার নাই। মানে আমরা তো গাড়ির ড্রাইভার, তো আর কিছু বলার নাই ভাই। মানে ওরা যেটা মর্জি চায় সেটা করতে হবে ওদের মত মতন, কিন্তু এটা করা ঠিক নয় ভাই। আমরা মেহনত করে কাজ করে পয়সা 2 টাকা ইনকাম করি, কিন্তু একটা কথা কি, যে আপনার দু টাকা ইনকাম করতে গিয়ে আমার যে লাখ টাকা ক্ষতি হয়ে যাবে সেটা একবার ভেবে দেখতে পেরেছেন? আমার এই গাড়িটা পেছাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে, মনে হচ্ছে টায়ার চাকা মনে হচ্ছে একবারে লেপে গেছে। তো আমার গাড়িরও ইঞ্জিনও বাজছে এবং তেলও পুড়ছে। তো এরকমভাবে কাজ করিয়েন না, কিষান ভাইদেরকে বলছি। যে কোনো আগে বলে দেবেন আমার জমিতে এরকম পরিস্থিতি আছে। তো দেখতে পেয়েছেন গাড়িটি, আমি বললাম যে গাড়িটি ঘুরিয়ে নাও, নাহলে উপায় নাই, মানে গাড়িটি ফেঁসে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি হয়ে যাবে তখন। তো মানে গাড়ি আগাইছে না, মানে চাষ তো দূরে থাক, মানে সামনের দিকে আগাইছে না, এমন পরিস্থিতি। তবুও আমরা ড্রাইভার, আমরাকে কাজ করে যেতেই হবে, এদেরকে নির্লজ্জ বলে কোনো জিনিস নাই। মানে সামনের দিকে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা, ওটা মাটি কেটেছিল, তার পরবর্তীতে এই জমিটা তো মাটি কেটে রেখেছে, ওই জমিটা পতিত আছে দেখতে পেয়েছেন। তো এদেরকে বলে আর কিছু লাভ নাই ভাই, এরা নিজেরটাই ভাবে। আর যদি একটু যদি চাষ খারাপ হয়ে যায়, তাহলে চার দোকানে বুঝতে পারছেন একবারে মহল জুড়ে দিবে যে এই অমুক ড্রাইভার চাষ খারাপ করছে। তো এদেরকে বলে কিচ্ছু লাভ নাই, এরা শুধু বলে যে আমার জিনিসটা যেন ভালো হয় আর কাজ যেন ঠিক মতন হয়। ওনার কি হয়েছে না হয়েছে কিচ্ছু ওরা আসে যায় না। মানে কি বলবো ভাই, মনে যদি একটু যদি কিছু পয়সাতে দূরে থাকে, এ দেখেন চাষ করে যে আমাকে 2 পয়সা আমাকে টাকা দিবে তার কোনো গল্পই নাই। মানে ধারে চাষ করে, বছরের পর বছর পয়সা বাকি রেখে দেয়, অথচ দেখতে পেয়েছেন জমিও কেরাসিনের মতন, জমির কোনো যত্ন ফত্ন নেয় না। দেখতে পেয়েছেন জমির অবস্থাটা। তো এদেরকে কি বলবো, মানে বলার কিছু নয়, বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে আপনাদের মাঝে। তো এই পরিস্থিতি হিসাবে কেউ এরকমভাবে গাড়ি চালায়েন না, যেহেতু মাটি কাটা জমি। অবশ্যই সাবধানতা করে গাড়ি চালাবেন যেহেতু। তো গাড়িটি বললাম যে গাড়িটা ঘুরিয়ে নাও, তো না হলে উপায় নাই। তো দেখতে পেয়েছেন ক্যাজুয়ালে কত কাদা লেগে আছে দেখতে পেয়েছেন, মানে ওই সাইডটা অনেকটা কাদা লেগেছিলো দেখতে পাচ্ছেন, একদম সেই লেভেলের কাদা লেগে আছে। ক্যাজুয়াল দিয়েও যদি চাষ না হয় তাহলে আর কী দিয়ে চাষ হবে? ওকে গাইস, ভালো থাকবেন, আশা করি।